বিল গেটস বিশ্বের সেরা ধনী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বিল গেটস সম্পর্কে আমরা সকলেই জানি। বিল গেটস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো বিল গেটসের 30টি সেরা উক্তি নিয়ে, যে উক্তি জীবন বদলাতে দারুণভাবে সহযোগিতা করে এবং যে উক্তিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বিশ্বের অনেক বড় বড় মনীষী তাদের বক্তব্য বা তাদের কথা বলে থাকেন। আমরা সরাসরি বিল গেটসের 30টি সেরা উক্তি নিয়ে আজকে কথা বলবো। এক নম্বর উক্তিটি যেটি বলতে চাই, বিল গেটস এমন করে বলেছেন, যদি তুমি তোমার স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। একদমই তাই। আমরা যারা উদ্যোক্তা হতে চাই তাদের উদ্দেশ্যে মূলত এই কথাটি বিল গেটস বলেছে, যে আপনি সফল উদ্যোক্তা হয়ে যদি নিজে কাজটি শুরু করতে না পারেন তাহলে অন্য কোনো উদ্যোক্তা তার ফার্মে বা তার কোম্পানিতে আপনাকে চাকরি দেবে, আপনাকে ভাড়া করে নিয়ে যাবে। অতএব আপনার স্বপ্নটা আজকে থেকেই শুরু করা চাই যদি আপনি উদ্যোক্তা হতে চান। বিল গেটস একটি অনুষ্ঠানে হাসতে হাসতে বলেছিলেন তরুণদের উদ্দেশ্যে, যদি তুমি তোমাকে পরিবর্তন করতে চাও তাহলে সেটা তোমার বিবাহের আগে করো। বিয়ের পরে নিজেকে পরিবর্তন তো দূরের কথা, ঘরের টেলিভিশনের চ্যানেলটিও তুমি পরিবর্তন করতে পারবে না। এটা বলেছিল একটি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বিল গেটস, এবং কথার যৌক্তিকতা এই জন্য, বিয়ের পরে রিমোটটি স্ত্রী দেখতে চাইবে একটি চ্যানেল, আপনি দেখতে চাইবেন আরেকটি চ্যানেল। এটা নিয়ে গণ্ডগোল হবে, হট্টগোল হবে এবং এক পর্যায়ে সাধারণত ঘরের পুরুষেরাই ঠকে যায় এই প্রেক্ষাপটে। এবং কিছুদিন পরেই এই ঘরে যখন আরেকটা বাচ্চার জন্ম হয়, ও যখন কথা বলতে শুরু করে তখন সে কিন্তু 2 বা 2.5 বছরেই বলবে, বাবা আমি কার্টুন দেখব। তখন কিন্তু আপনার হাতে আর চ্যানেলটি পরিবর্তন করারও সুযোগ নেই। অত বিয়ের আগের সময়টি খুব উত্তম সময়, যেহেতু সেই সময় আপনার তারুণ্য রয়েছে এবং অনেক কাজ করবার প্রবণতা রয়েছে। তার মানে সেই অনুষ্ঠানে আবার ব্যাখ্যা করেছিলেন যারা বিয়ে করেছেন তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। তিনি মূলত বোঝাতে চেয়েছেন তারুণ্যের শক্তিটাকে ব্যবহার করা। অতএব যারা বিয়ে করেছেন তাতেও সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে তারুণ্যটাকে ব্যবহার করা, কাজে লাগানো উদ্যোক্তা হিসেবে। এরপরে যে কথাটি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে প্রবাদও রয়েছে। এটি বিল গেটস বলেছে, যখন তোমার পকেটে অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাওয়া যে তুমি কে, আর যখন তোমার পকেটে কোনো টাকা থাকবে না পুরো পৃথিবীর সকলেই ভুলে যাবে যে তুমি কে। তার মানে টাকাটা প্রয়োজন পকেটে থাকা, পকেট ফাঁকা থাকলেই তখন মাথা গরম এবং নানানভাবে আমরা এটা দুশ্চিন্তায় পড়ি। আর যখন অনেক টাকা থাকে তখন মনে হয় পৃথিবীটা আমার হাতের মুঠোই, ও বিল গেটসকেও কিনে ফেলা যাবে, এটা মনে হয় সাধারণত। অতএব টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সফল হতে চাই, উদ্যোক্তা হতে চাই, ধন কুবের হতে চাই, তাদের জন্য এটি মাথায় রাখা উচিত যে ধারাবাহিকভাবে সফল হয়ে আপনি অবশ্যই অর্থ থাকা প্রয়োজন। বিল গেটসের একটি অসাধারণ উক্তি, তিনি বলেছেন, আমার খুব কাছের একজন বন্ধু একবার পরীক্ষাতে দেখলাম যে আমি একাধিক বিষয়ে ফেল করেছি, আর আমার সেই বন্ধু সব বিষয়ে কৃতিত্বের সাথে ভালো ফল নিয়ে পাশ করেছে। কিন্তু সেই বন্ধুটি এখন আমার মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বা মালিক। তার মানে ঘটনা কি দাঁড়ালো? সবসময় ভালো ফল বা ভালো রেজাল্টই আপনাকে সফল করবে না। বিল গেটস কিন্তু ফেল করেও বিশ্বের সেরা ধনী হয়েছেন, আর যিনি সবচেয়ে মেধাবী ছিল তার ব্যাচের বন্ধু, সেই বন্ধুটি বিল গেটসের কোম্পানিতে একজন চাকরিজীবী। তো বাংলাদেশের প্রেক্ষাপটেও অনেক আছে। ধরেন আকিস গ্রুপের মালিক, লেখাপড়া জানতেন না, আন্ডার ম্যাট্রিক, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করি, কিন্তু ওনার কোম্পানিতে দেশের বুয়েট, রুয়েট, চুয়েটের পড়া বড় বড় মেধাবীরা চাকরি করছেন। অসম্ভব কিছুই না। আকিস গ্রুপের মালিক সফল, সার্থক। অতএব সফলতার সাথে ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট সবসময় সম্পৃক্ত নয়। সফলতা অন্য একটি বিষয়। সেই সামগ্রিক বিষয় যদি আমি মাথায় নিই তাহলে কিন্তু এগোনো সহজ হয়। ভালো পড়াশোনা অবশ্যই সফলতার একটি ধাপ, কিন্তু সব কিছুই নয়। বিল গেটস বলেছেন, আপনি যদি গরিব হন এটি কিন্তু আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মরে যান এটি আপনার দোষ। কি অসাধারণ কথা! আমরা জন্মাবো, কে কার ঘরে এটা তো আমাদের হাতে নেই, এটা তো ঈশ্বর পাঠাবেন কারো ঘরের মধ্য দিয়ে, কিন্তু মরবেন বা মরার ধাপে তো আপনিই আগাবেন। অতএব এই মৃত্যু কোন পথ পর্যন্ত নেবেন, সেই মৃত্যু কতটুকু সফল সার্থক করবেন, সেটি কিন্তু আপনার দায়িত্ব। অতএব আপনি গরিব হয়ে মরে যাবেন এই চিন্তাটাই মাথায় রাখা উচিত না। যদি মরে যান সেই দোষটা পৃথিবীর কারণ না, সেই দোষটা আপনার। আমরা যখন হেরে যাই তখন দোষ দিই কপালের, ঈশ্বরের, ভগবানের, পারিপার্শ্বিক অনেককে, কিন্তু বস্তুত ঘটনা তা নয়, দোষটি আপনার।
অতএব আপনি গরিব হয়ে মারা যাচ্ছেন, এই অভিশাপ শুধুই আপনার। তাই আজকে যারা এই ভিডিওটি দেখছেন, আজকে থেকে আপনার গরিব, বেকার, কাজ নেই, এই সমস্ত কথাবার্তা ফেলে দিতে হবে, জীবন থেকে সম্পূর্ণরূপে বাতিল করে দিতে হবে। এই যে গরিব, বদনাম, টাকা নেই, অর্থ নেই, এখান থেকে বের হয়ে সফল হতে হবে, সার্থক হতে হবে। বিল গেটস বলেছেন, আপনি যদি কোনো কিছু ভালোভাবেও না করতে পারেন, কিন্তু সেটা চেষ্টা করুন। একদমই। তো এই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। অথবা আপনি যে কাজটি ভালোভাবে করতে পারছেন না, ছেড়ে দিলেন, মাঝখানে সময়টু নষ্ট হলো, কিন্তু আপনি পারছেন না, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন, একদিন অবশ্যই ভালোভাবে পারবেন। অতএব লেগে থাকা প্রয়োজন। সবচেয়ে অসুখী মানুষের প্রতি আপনি খেয়াল করুন, দারুণ কিছু শিখতে পারবেন, এমনটি বলেছে বিল গেটস। একদমই। পৃথিবীর ব্যর্থ, অসফল, অসুস্থ এই নানান মানুষের দিকে আপনি খেয়াল করবেন, সেখানেও অনেকটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কাজে লাগাবো, সেই শিক্ষাটা কাজে লাগানো প্রয়োজন। ধরেন আপনি একজন ব্যর্থ মানুষকে দেখলেন, তখনই আপনার প্রশ্ন হবে, এই মানুষটা কেন ব্যর্থ? কাজ করে নাই, ঠিক মতো পরিকল্পিত আগানো হয় নাই, তার সিদ্ধান্তে ভুল ছিল। এগুলো আপনার শিক্ষা, আপনি এই কাজগুলো করবেন না। তো আমি যারা ভালো আবৃত্তি শিল্পী হতে চাই তাদের উদ্দেশ্যে প্রায়ই বলি, প্রচুর আবৃত্তি শুনতে হবে, কিন্তু সেই আবৃত্তি সবসময় ভালো আবৃত্তি, ভালো শিল্পীর আবৃত্তি তাই নয়। যারা একটু দুর্বল আবৃত্তি করে তাদেরটাও শুনতে হবে, এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে যে তার আবৃত্তিটি কেন দুর্বল হলো, সেটি যেন আমার না হয়। অতএব একটি পিছিয়ে পড়া মানুষের দিকে খেয়াল করলেও সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। সেই ইঙ্গিতটি করে গেছেন বিল গেটস। সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক, আর এই সাফল্য একটি স্মার্ট মানুষের মাথায় ঢুকিয়ে দেয় যে সে কখনো ব্যর্থ হবে না। একদমই। এমন একজন শিক্ষক মশাই আমাদের সামনে থাকলে তো খুব সুবিধা। অতএব এরকম চিন্তা যদি ঢুকে যায়, আমি কখনো ব্যর্থ হব না, আমি কখনো হেরে যাব না, তাহলে জয় অনেকখানি কিন্তু নিশ্চিত হয়ে যায়। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টার নয় যে ভাগ করে নেবেন, গ্রীষ্মকালীন ছুটি থাকবে, শীতকালীন ছুটি থাকবে, এরকম নয়। জীবনটা নিরবচ্ছিন্নভাবে লেগে থাকার এবং পরিশ্রম করার। এবং পৃথিবীতে খুব কম মানুষই আছে যে আপনার সামর্থ্যকে চেনে। আপনার সামর্থ্যকে আপনাকে চিনতে হবে। এই উক্তিটি বিল গেটসের। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। একদম। যে কাজটি করছেন ওই কাজটি যদি নিজের সেরাটা দেন, তাহলে আপনি আপনাকে অতিক্রম করবেন। আপনার কাজ প্রতিদিন আপনাকে অতিক্রম করে যাওয়ার। তাহলেই ধারাবাহিকভাবে আপনি বড় থেকে আরও অনেক বড় এবং অনেক বেশি সফল হবেন। তাই আজকেই আপনি বিল গেটস হবেন, এই চিন্তাটি না করে আজকেই আপনি আপনাকে ছাড়িয়ে যাবেন। তাহলেই একদিন হয়তো বিল গেটসকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। বিল গেটস উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনি আপনার অসন্তুষ্ট কাস্টমার যারা, তাদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং সেইগুলো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করে সমাধান করে সফল হন। কি অসাধারণ কথা। আমরা পারতপক্ষে চেষ্টা করি আমাদের যারা সমালোচনা করে তাদেরকে প্রত্যাখ্যান করতে, দূরে রাখতে। বা আপনার প্রতিষ্ঠানের কোনো একটি প্রোডাক্ট নিয়ে যদি কেউ একজন সমালোচনা করে, আমরা মেনে নিতে পারছি না। কিন্তু বিল গেটস উল্টাটা বলেছে, যারা কথা বলছে না তাদের সাথে আপনার যোগাযোগের খুব জরুরি প্রয়োজন নেই, কিন্তু যারা আপনাকে সমালোচনা করছে, আপনার প্রোডাক্ট বা আপনার উৎপাদিত পণ্য নিয়ে যারা কথা বলছে বা সমালোচনা করছে, তাদের সাথে কথা বলে আপনার পণ্যের, আপনার প্রতিষ্ঠানের, আপনার কোম্পানির দোষ ত্রুটিগুলো খুঁজে বের করুন। তাহলেই সফল হওয়া অনেক বেশি সহজ। সফলতার উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। কি অসাধারণ কথা বলে গেছেন বিল গেটস। আমরা সফল হলে নেচে খাড়া, মানে নাচতে নাচতে আত্মহারা, কিন্তু এই সফলতার পেছনে অনেক ব্যর্থতা ছিল। এই নাচতে নাচতে আবার ওই ব্যর্থতা যেন ফিরে না আসে, সেই জন্য অতীতের যত ব্যর্থতা ছিল, সেটি কেন ঘটেছে, সেইগুলো মাথায় রেখেই সফলতা উদযাপন করা প্রয়োজন। তাহলে সফলতা থেকে আমরা খুব সহজে ছিটকে পড়ব না। হয়তো আপনার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কে জয়ী কে ব্যর্থ এটি বলা বাদ দিয়েছে, কিন্তু আপনার জীবন কিন্তু সেটা বাদ দেয়নি। বিল গেটসের উক্তি এটি। স্কুলে এখন আর আপনাকে বলছেন আপনি কত নম্বর পেয়েছেন, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফেল, কিন্তু আপনার জীবন কিন্তু প্রতিদিন এই রেজাল্টটা দিয়ে যাচ্ছে যে আপনি আজকে ব্যর্থ, আজকে পাস, আজকে টিটিপি মানে টেনে টুনে পাস, আজকে A+ মার্ক পেলেন। এটি কিন্তু জীবন প্রতিদিন নম্বর দিয়ে যাচ্ছে। অতএব জীবনের প্রতি খেয়াল রাখতে হবে। বড় কিছু হতে গেলে আপনাকে অনেক বড় রিস্ক নিতে হবে। কি অসাধারণ কথা বিল গেটসের। আপনি বড় হতে চান কিন্তু কোনো ঝুঁকি নিতে রাজি না, তাদের জন্য বড় হওয়ার কোনো সুযোগ নেই। বড় মানুষেরা লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে এসে
খুব ছোট ব্যবসা শুরু করে। এমন উদাহরণ অনেক রয়েছে। কিন্তু যে মানুষটি ধরেন লক্ষ টাকা বেতন পায়, সে কিন্তু একটা সমান্তরাল জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। এই 1 লক্ষ টাকা ভাগ করে সে তার মাসটা খুব সমান্তরালভাবে চালাতে শিখে গেছে। কিন্তু সে ভাবতেই পারে না একটি ছোট্ট ব্যবসা দিয়ে এর থেকে 5 গুণ অর্থ উপার্জন করা সম্ভব। তো এই প্রেক্ষাপটে উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিল গেটস বলে গেছে, বড় হতে হলে ওই ছোট ছোট ঝুঁকি নেওয়ার কোনো কাজ নেই, অনেক বড় ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। ঝুঁকি নেওয়ার প্রবণতা যার নেই, তার বড় হওয়ার অধিকারও নেই। যিনি কিছু দিতে জানেন না, তিনি কিছু পেতে পারেন না। দেবার আনন্দ পাবার আনন্দের চেয়ে অনেক বড়, উক্তিটি বিল গেটসের। আমরা সবসময় চাই চাই এবং আরও চাই, কিন্তু আমাকে কি দিতে হবে এই ভাবনাটাই নাই। ধরেন আমরা এই বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তেই বলছি, আমি এটা পাচ্ছি না, আমার ওটা হচ্ছে না, সরকার এটা দিচ্ছে না, আমার বাবা এটা দিচ্ছে না, আমার পরিবার এটা দিচ্ছে না, খালি দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না। কিন্তু এর প্রেক্ষাপটে বা এর বিপরীতে গিয়ে আমরা কোনোদিন কি প্রশ্ন করছি, আমি কি পেলাম? আমার পরিবার, আমার বাবা মা কি দিল, আমার দেশ আমাকে কি দিল, সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা কখনোই করছি না। যানজটে আটকে থেকে যখন 1 ঘন্টা বসে আছি, তখন কিন্তু আমরা সরকারকে গালিগালাজ করি সবসময়, সে যে সরকারই থাক, যে যানজটে নাকাল করে ফেললো এবং এইটা নিয়ে কোনো সমাধান নেই। কিন্তু পক্ষান্তরে হিসেব করছি না, আমি যে অভিজাত রাস্তায় যানজটে বসে আছি, এই রাস্তাটি আমার এই দেশ বানিয়ে দিয়েছে, সরকার বানিয়ে দিয়েছে। আমাদের সবসময় আমাদের পর্যালোচনাগুলো যখন এমন হয়, তখন কিন্তু খুব সংকট তৈরি হয়। অতএব শুধুই কি পেলাম এই হিসেবটি নয়, সবার আগে কি দিলাম সেই হিসেবটি করতে হবে। বাংলায় প্রবাদ রয়েছে যে ভোগে নয় ত্যাগেই সুখ। অতএব শুধু ভোগ বিলাসে না মত্ত হয়ে ত্যাগের জন্য আমরা প্রস্তুত হব আজকে, এখন থেকে। ধৈর্যই হলো সফলতার প্রথম শর্ত, এটি বিল গেটসের উক্তি। এর আগেও অনেক মানুষ এই কথাটি বলে গেছে। তো আমাদের কোনো কিছুতেই ধৈর্য নেই, এখনই চাই, এই মুহূর্তে চাই, নগদ নগদ চাই। সেটি 10 বছর পরে অনেক বেশি পাবো সেই হিসেব নাই। যে কারণে বাঙালিদের স্বপ্নগুলোর মেয়াদ 3 মাস, 6 মাস, 1 বছর। কিন্তু সত্যিকার পরিকল্পিত সফল মানুষ কিন্তু 10 বছর, 20 বছরের চিন্তা করে। যে কারণে রাষ্ট্রের বা আন্তর্জাতিক অনেক সংস্থার চিন্তা কাঠামোতে 1 বছরের একটি পরিকল্পনা, পঞ্চবার্ষিকী একটি পরিকল্পনা, 10 বছরের একটি পরিকল্পনা, 20 এবং 50 বছরের একটি পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো ধারাবাহিক এবং দীর্ঘ সময়ের এবং ধৈর্যশীলতার সাথে। কিন্তু আমরা এখনই চাই, এই মুহূর্তেই চাই। এই জন্যই আমাদের ব্যর্থ হবার প্রবণতা বেশি। যদি সফল হতে চাই, লেগে থাকতে হবে একটানা নিরবিচ্ছিন্নভাবে। আমি বিশ্বাস করি যে আপনি যদি মানুষকে কিছু সমস্যা দেখান, পাশাপাশি সমাধান দেখান, তাহলে সেই মানুষটি অবশ্যই পরিবর্তিত হবে। অর্থাৎ একটি মানুষকে বললেন যে তুমি এই ফ্যানটি ছুঁতে পারবে না বা ধরতে পারবে না, এটি একটি সমস্যা। পাশাপাশি যদি বলেন তুমি এটি ছুঁতে পারবা বা কাজ করতে পারবা, যদি পাশ থেকে মই নিয়ে আসো, তাহলে মানুষটি মই নিয়ে আসবে। অতএব আমরা সবসময় সমস্যা বলতে অভ্যস্ত, সমস্যার পাশাপাশি সমাধান বললে কিন্তু মানুষ সবিস্তরে পরিবর্তন হয়। তাই সমস্যা এবং সমাধান এই দুটো বলার অভ্যাস আমাদের করতে হবে। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়, এটি মানুষের সহজাত বৈশিষ্ট্য। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, পুরো পৃথিবী ভয় পেয়েছিল। দেখেন, বিল গেটস এই কথাটি বলে গেছে। এই জন্য আপনি হঠাৎ আজকে একটি পরিবর্তন হন, আপনার পরিবার ভয় পাবে, আশেপাশের মানুষ ভয় পাবে যে কেন পরিবর্তন। কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে অনেক ভালো কিছু হতে পারে, সেই চিন্তাটি করা প্রয়োজন। এবং যে কোনো মুহূর্তে নতুন কিছু আপনি আবিষ্কার করলেই মানুষ সহজে নেবে না, এটি সহজাত। একটা সময়, দীর্ঘ সময় বিজ্ঞান আমাদেরকে বলেছিল সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে। সেটি বিজ্ঞান এবং পৃথিবী এবং বিশ্ব মেনে নিয়েছিল। এবং দীর্ঘ বছর পরে হঠাৎ একদিন বলল, বিজ্ঞানীরা আবিষ্কার করলেন কয়েকজন, যেটি মিথ্যে কথা। সূর্য কখনোই পৃথিবীর চারিপাশে ঘোরে না, সূর্য স্থির, বরং পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। প্রথম মেনে নেয়নি এবং এইটা নিয়ে 3 থেকে 4 বছর টানা তর্ক বিতর্ক চলার পরে, অনেক পরে গিয়ে আবার এটি গৃহীত হয়েছে যে আগের যে তত্ত্ব আমরা ছিলাম সে তত্ত্বটি ভুল। আসল তত্ত্ব হচ্ছে সূর্য স্থির, পৃথিবীটাই সূর্যের চারিপাশে ঘোরে। তার মানে এই পরিবর্তন আমরা বছরের পর বছর মেনে নেয়নি এই মানব সভ্যতা। যে কোনো পরিবর্তন সহজে কেউ মেনে নেবে না, এটাই সহজাত। আমাদের প্রত্যেকেরই এমন কিছু কাছের মানুষ প্রয়োজন, যারা আমাদেরকে সমালোচনা করবে, মতামত দেবে এবং সেই মতামতের ভিত্তিতে আমরা সংশোধিত হয়ে এগিয়ে যাব। বিল গেটস বলেছে এই কথা। কিন্তু আমরা সবসময় তেলবাজদেরকে পছন্দ করি, যারা আমাদের সবসময় ভালো বলে ভালো বলে ভালো বলে। ধরুন আপনি একটি গান গেয়ে ফেসবুকে ছেড়ে দিলেন, গানটি ভুলে ভরা, সুর তাল লয় কিছুই নেই, কিন্তু আপনার বন্ধু তালিকায় 100 তেলবাজ বন্ধু আছে।
সকলে একের পর এক কমেন্টস করতে থাকলো, ওয়াও, অসাধারণ, ফ্যান্টাস্টিক, লাইক, হাততালি, এই নানান কিছু দিয়ে আপনাকে ভাসিয়ে দিল। আপনি 1 ঘন্টা পরে দেখলেন 350 লাইক, 33টা কমেন্টস। আপনি গান গেয়ে আকাশ উড়ে গেলেন, এক প্রকার মাইকেল জ্যাকসনকে ছাড়িয়ে গেছেন, এইরকম একটা বোধ আপনার মধ্যে আসলো। কিন্তু এর মধ্যে একজন বন্ধু সত্যিকারেই মন্তব্য করলো, দোস্ত, তোমার গলায় সুর আছে কিন্তু গানটার তো কিছুই হয় নাই, সুর তাল লয় কিছুই নাই। সঙ্গে সঙ্গে আপনি তার কমেন্টসটি ডিলিট করবেন, বেশি উগ্র হলে তাকে আনফ্রেন্ড করবেন, তাকে ব্লক মারবেন। এই যে নানান পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি যাবেন, এটি সহজাত। কিন্তু ওই বন্ধুটিই কিন্তু আসলে সঠিক, কেননা সে আপনাকে সঠিক মূল্যায়ন করবার চেষ্টা করেছে। এমন কিছু সঠিক মূল্যায়ন করা বন্ধু প্রয়োজন, কিন্তু বাঙালি সংস্কৃতিতে সঠিক মূল্যায়ন করা বন্ধুদেরকে আমরা প্রত্যাখ্যান করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা পছন্দ করি তেলবাজ মানুষকে, অকারণ তেল ঢালতে যারা অভ্যস্ত তাদেরকে আমরা মাথায় তুলে রাখি, এবং এটি সর্বনাশের দিকে ধাবিত করে ব্যক্তিকে, সমাজকে, সভ্যতাকে। নিজেকে পৃথিবীর কারো সাথে তুলনা করা চলবে না। যদি কারোর সাথে তুলনা করেন তাহলে আপনি আপনাকে অসম্মানিত করছেন। এটি বিল গেটসের মত। আমি একমত হয়ে এটাই বলতে চাই, প্রতিদিন আপনাকে সম্মানিত করে আপনাকে ছাড়িয়ে যান। আমাদের মগজের মধ্যে ঢোকে আমি অমুকের মতো না, আমি তার মতো না, আমি তার মতো অর্থ নেই, তার মতো সম্পদ নেই, তার মতো চেহারা নেই, তার মতো হাইট নেই, তার মতো চুল নেই, না নেই নেই নেই, আমাদেরকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে। এগুলো বাদ দেন না। এগুলো দিয়ে কী হয়? আপনার যা আছে ওটিকে সম্মান করে, ওটির উপর নির্ভর করে প্রতিদিন আপনাকে ছাড়িয়ে যান। কবির ভাষায় বলতে চাই, প্রভু এমন শক্তি চাই যেন প্রতিদিন গত দিনকে ছাড়িয়ে যায়। অতএব নিজে যদি প্রতিদিন গত দিনকে ছাড়িয়ে যায় তাহলে আমি একদিন বিশাল হব এবং আমাকে অনুসরণ করবে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। এটি অনিবার্য। প্রযুক্তি একটি অনুষঙ্গ মাত্র, এটি আসলে মানুষকে শিক্ষিত করতে পারে না। মানুষকে শিক্ষিত হলে ভালো শিক্ষকের প্রয়োজন। ছেলে মেয়েদের শিক্ষকদের সাথে আন্তরিকভাবে মেশার সুযোগ দিতে হবে, বলেছে বিল গেটস। কিন্তু ওই 2024 সালে আমার এই কথা, বিল গেটসের এই কথাটি আপনারা হয়তো অনেকে মেনে নেবেন না, কিন্তু সেই বিল গেটসই কিন্তু প্রযুক্তির একেবারে সর্বোচ্চ চূড়ায় রয়েছে। সেই মানুষটি বলেছে প্রযুক্তি কখনো একেবারে সঠিক শিক্ষক হতে পারে না। শিক্ষকদের সান্নিধ্যে ছেলে মেয়েদের, বাচ্চাদের যেতে হবে। হয়তো প্রযুক্তি কখনো কখনো কিছু শেখাচ্ছে, একেবারেই শেখায় না সেটি আমি বলছি না। বিল গেটস সেটি বোঝাতে চেয়েছে, শিক্ষিত হতে গেলে, আদর্শবান মানুষ হতে গেলে শিক্ষকের সান্নিধ্য প্রয়োজন, এবং বাচ্চাদের শিক্ষকদের সাথে আত্মিকভাবে, আন্তরিকভাবে মিশতে হবে এবং আদর্শগুলো নিতে হবে। আর এই যে প্রযুক্তি আমাদের শেখাচ্ছে সেটি যান্ত্রিকভাবে অনেক কিছু শেখাচ্ছে, আদর্শিক জায়গায় সব কিছু প্রযুক্তি শেখাতে পারে না। সেই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন বিল গেটস। পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাববে না, শুধু আপনার কাছে পেতে চাইবে, এটাই মানুষের ভাবনা। খুবই বাস্তববাদী একটি কথা। আপনার ভেতরে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেটি নিয়ে আপনার আশেপাশের মানুষ কতটুকু ভাবে একবার প্রশ্ন করে দেখেন। খুব একটা না। কিন্তু আপনি তাদেরকে কি দেবেন এটা নিয়ে কিন্তু অনেক ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে ব্যর্থ হন, আপনাকে কেউ চিনবে না। এই মুহূর্তে সফল হন, আপনার বন্ধুরা সকলে গর্বে আপনার সাথে একটি সেলফি তুলে বলবে, ও আমার বন্ধু, ও আমার কাছের বন্ধু। ব্যর্থ হলে কেউ চিনবেই না, এটি সহজাত। অতএব সফলতা যদি আপনার কাঁধে থাকে, আপনার হাতে থাকে, পুরো পৃথিবী আপনার হাতের নাগালে, আপনার হাতের মুঠোয়। ব্যর্থ হন, পৃথিবীর সমস্ত যুক্তি দিয়ে আপনাকে প্রত্যাখ্যান করা হবে। সফল হন, পৃথিবীর সমস্ত যুক্তি দিয়ে আপনাকে জয় জয়কার করা হবে, আপনাকে মাথায় তোলা হবে, আপনাকে ঊর্ধ্বে তোলা হবে। অতএব সফলতার বাইরে আর কোনো কথা নেই। আমরা আজকের ভিডিওতে বিল গেটসের সেরা 30টি উক্তি নিয়ে কথা বলছিলাম। এই উক্তিগুলো আশা করি আমরা যারা উদ্যোক্তা হতে চাইছি, আমরা যারা নানান বিষয়ে সফল হতে চাইছি, তাদের জন্য দারুণভাবে সহযোগিতা করবে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একত্রিত হোক, এমনি শুভ প্রত্যাশায় মুখে মধুর বাংলার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।